হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুপ্ত যুগ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো, আজকে আলোচনার বিষয় হচ্ছে সমুদ্রগুপ্তের দক্ষিণ ভারত অভিযান নিয়ে। তাহলে গুপ্ত সম্রাট যে সমুদ্রগুপ্ত ছিলেন তার যে দক্ষিণ ভারত অভিযান রয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের কোর্স ফি সম্পর্কে একটু বলি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা ছিল আগে সেটা হচ্ছে 1199 রুপিস, কিন্তু এখন কিন্তু তোমাদের এই কোর্স ফিটা পে করতে হচ্ছে না। মাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের যে পুরো কোর্সটা রয়েছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছ। এবং এই অফারটা কিন্তু 100 জন স্টুডেন্টসের জন্য কিন্তু রাখা হয়েছে, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য কিন্তু এই 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে যে কোর্সটা রয়েছে তোমাদের, সেই কোর্সটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো চলো, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, মূলত আজকের ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সমুদ্রগুপ্তের দক্ষিণ ভারত অভিযান সম্পর্কে। এখানে সমুদ্রগুপ্ত হবে, ঠিক আছে? তাহলে সমুদ্রগুপ্তের যে দক্ষিণ ভারত অভিযান রয়েছে সেই সম্পর্কে আজকের এই ক্লাসে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, প্রথমত কি রয়েছে যে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে কি হচ্ছে, আমরা সমুদ্রগুপ্তের রাজ্য জয়ের কথা জানতে পারছি। তাহলে মূলত সমুদ্রগুপ্তের দক্ষিণ ভারত অভিযান সম্পর্কে বিষয়টি শুরু করার আগে প্রথমত আমাদের জানতে হবে যে তার যে এই দক্ষিণ ভারত অভিযান রয়েছে, তো কোন উপাদানের উপর ভিত্তি করে আমরা এই সম্পর্কে জানতে পারছি। দেখো, সমুদ্রগুপ্ত সম্পর্কে জানার জন্য বা গুপ্ত বংশের যে ইতিহাস সেটা জানার জন্য একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এলাহাবাদ প্রশস্তি। এই যে এলাহাবাদ প্রশস্তি রয়েছে, এই এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে এবং এই এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা কি কি জানতে পারি বা কোন কোন বিষয় জানতে পারি, এর আগের ভিডিওতে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করেছি আমি। তো মূলত আমরা এলাহাবাদ প্রশস্তি থেকে কি হচ্ছে, এখানে সমুদ্রগুপ্তের যে রাজ্য জয় রয়েছে সেই রাজ্য জয় সম্পর্কে কিন্তু জানতে পারি। এবং শুধুমাত্র সমুদ্রগুপ্তের রাজ্য জয় সম্পর্কে না, সমুদ্রগুপ্ত সম্পর্কেও কিন্তু আমরা এলাহাবাদ প্রশস্তির অর্থাৎ সমুদ্রগুপ্তের যে যে জীবন রয়েছে বা সমুদ্রগুপ্তের যে আরো রাজ্য জয় ছাড়াও যে বিভিন্ন তার জীবনের যে গুরুত্বপূর্ণ দিকগুলি রয়েছে সেই দিকগুলি সম্পর্কে জানতে পারি কিন্তু আমরা এই এলাহাবাদ প্রশস্তি থেকে, ঠিক আছে? তো মূলত কি, সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন রচিত যে এলাহাবাদ প্রশস্তি, সেখান থেকে আমরা সমুদ্রগুপ্তের রাজ্য জয়ের কথা জানতে পারি। এবার কি হচ্ছে, দেখো যে এলাহাবাদ প্রশস্তির যে 19 এবং 20 নং যে পংক্তি রয়েছে সেখান থেকে তার দক্ষিণ ভারত জয়ের কথা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ এলাহাবাদ প্রশস্তির বিভিন্ন পংক্তি রয়েছে, তো সেই পংক্তিগুলির থেকেই 19 এবং 20 নং পংক্তিতে কি হচ্ছে যে সমুদ্রগুপ্তের দক্ষিণ ভারত জয়ের কথা কিন্তু বলা হয়েছে। এবার দেখো, বলেছে সমুদ্রগুপ্ত দাক্ষিণাত্যের রাজ্য জয় করলেও তিনি রাজ্যগুলিকে কিন্তু অধিগ্রহণ করে নিজ সাম্রাজ্যভুক্ত কিন্তু করেননি, ঠিক আছে? তাহলে সমুদ্রগুপ্ত কিন্তু যে এই যে দক্ষিণ ভারত জয় করেছিলেন বা দাক্ষিণাত্য যে রাজ্যগুলি যে জয় করলেন, তো সেই দাক্ষিণাত্যের রাজ্যগুলিকে জয় করার পর কিন্তু সেই রাজ্যগুলিকে তিনি কিন্তু অধিগ্রহণ করে নিজ সাম্রাজ্যভুক্ত কিন্তু করেননি। এই ক্ষেত্রে তিনি কি করেছিলেন, একটি নীতি গ্রহণ করেছিলেন। সেই নীতিটি কি ছিল? গ্রহণ পরিমোক্ষ নীতি, ঠিক আছে? গ্রহণ পরিমোক্ষ নীতি, অর্থাৎ সমুদ্রগুপ্ত কিন্তু উত্তর ভারত বিজয়ের ক্ষেত্রেও একটি নীতি গ্রহণ করেছিলেন, দিগ্বিজয়ের নীতি, ঠিক আছে? এবং সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারত জয়ের ক্ষেত্রে কি করেছিলেন বা দাক্ষিণাত্য জয়ের ক্ষেত্রে তিনি একটি নীতি গ্রহণ করেছিলেন, সেটা ছিল গ্রহণ পরিমোক্ষ নীতি। এবার এই নীতিটি কি ছিল, অর্থাৎ এই নীতির মাধ্যমে কি হয়েছিল? দেখো, এই নীতি অনুযায়ী প্রথমে শত্রুকে বন্দী করা হয় এবং পরবর্তীতে পরাজিত রাজ্যের রাজাকে তার রাজ্যটা ফিরিয়ে দেওয়া হয়।
তাহলে গ্রহণ পরিমোক্ষ নীতিটা কি? এই নীতিতে কি বলা হচ্ছে যে প্রথমে কিন্তু যে শত্রুকে বন্দী করা হয়, তারপরে পরাজিত রাজ্যের রাজাকে তার যে রাজ্যটা রয়েছে সেটা কিন্তু ফিরিয়ে দেওয়া হয়। এটাকেই বলা হচ্ছে কিন্তু গ্রহণ পরিমোক্ষ নীতি। ঠিক আছে, এবার এই নীতিটিকে আবার ধর্ম বিজয়ের নীতিও বলা হয়। এক্ষেত্রে তিনি কিন্তু রাজনৈতিক দূরদর্শিতার কিন্তু পরিচয় দিয়েছিলেন। অর্থাৎ এই যে সমুদ্রগুপ্ত কি করলেন, দাক্ষিণাত্য জয় করলেন, কিন্তু এই যে তিনি সেই দাক্ষিণাত্যের রাজ্যগুলি জয় করলেও তিনি কি করেছিলেন, সেই রাজ্যগুলিকে অধিগ্রহণ করে কিন্তু গুপ্ত সাম্রাজ্যভুক্ত করেনি। তাহলে সেক্ষেত্রে তিনি কি করেছিলেন, একটা নীতি গ্রহণ করেছিলেন। কোন নীতি গ্রহণ করেছিলেন? গ্রহণ পরিমোক্ষ নীতি। এই নীতিতে কি বলা হচ্ছে? এই নীতিতে বলা হচ্ছে যে প্রথমে শত্রুকে বন্দী করা হবে এবং তারপর পরাজিত রাজ্যের রাজাকে তার যে রাজ্য রয়েছে সেটা ফিরিয়ে দেওয়া হবে। আবার এই গ্রহণ পরিমোক্ষ নীতিটাকে ধর্ম বিজয়ের নীতিও কিন্তু বলা হয়ে থাকে। তাহলে এই যে তার দাক্ষিণাত্য বিজয় রয়েছে বা দাক্ষিণাত্যের রাজ্যগুলি জয় করলেন, দক্ষিণ ভারত অভিযান করলেন, তো এই ক্ষেত্রে কি হচ্ছে, তিনি কিন্তু একটা রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় কিন্তু দিয়েছিলেন। এবারে আমরা জানবো সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতে মোট আর কি কটি রাজ্যের রাজাকে পরাজিত করেছিলেন। তাহলে কটি করেছিলেন? 12টি রাজ্যের রাজাকে কি করেছিলেন? পরাস্ত কিন্তু করেছিলেন। তাহলে সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারত অভিযানের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতে মোট 12টি রাজ্যের রাজাকে কিন্তু পরাস্ত করেছিলেন। তো এরা কারা, এদের সম্পর্কে আমরা একটু জানবো। দেখো এখানে বলা হচ্ছে কাঞ্চির বিষ্ণুগুপ্ত, ঠিক আছে, কাঞ্চির বিষ্ণুগুপ্ত, বেঙ্গির হস্তিবর্মন, তারপরে রয়েছে অবমুক্তার নীলরাজ, তারপরে দেখো রয়েছে পালাক্কের উগ্রসেন, তারপরে রয়েছে কুন্থলপুরের ধনঞ্জয়, তারপরে রয়েছে 6 নম্বরে দেবরাষ্ট্রের কুবের। ঠিক আছে, শুধুমাত্র কিন্তু এগুলিই নয়, এগুলি ছাড়াও কিন্তু রয়েছে, যেমন দেখো রয়েছে কট্টুরের স্বামী দত্ত। 7 নম্বরে কি রয়েছে, এখানে 7 নম্বর হবে, ঠিক আছে, 7 নম্বরে কি রয়েছে? কট্টুরের স্বামী দত্ত। 8 নম্বরে কি রয়েছে? এরণ্ড পল্লবের দমন। 9 নম্বরে কি রয়েছে? যে পৃষ্ঠপুরমের মহেন্দ্রগিরি। 10 নম্বরে কি রয়েছে? দেখো 10 নম্বরে রয়েছে কোশলের মহেন্দ্র। 11 নম্বরে কি রয়েছে? মহাকান্তারের ব্যাঘ্ররাজ। এবং লাস্টে 12 নম্বরে আমরা কি দেখতে পাবো, যে কৌরলের মন্তরাজ। তাহলে এই সম্পূর্ণ 12টি রাজ্যের যে সমস্ত যে তার যে দক্ষিণ ভারতে জয়ের ক্ষেত্রে তিনি এই যে বললাম আগের স্লাইডের মাধ্যমে যে মোট 12টি রাজ্যের রাজাকে পরাস্ত বা পরাজিত করেছিলেন। তো সেই সম্পর্কে, সেই 12টি রাজ্যের রাজা সম্পর্কে বা রাজ্য সম্পর্কে কিন্তু বললাম। এবার দেখো কি বলেছে, যে এই যে বিজয়, এই বিজয় সম্পূর্ণ করতে তার সময় লেগেছিল কত? 3 বছরের অধিক। তাহলে এই যে দক্ষিণ ভারত বিজয়, এই দক্ষিণ ভারত বিজয়ে তার সম্পন্ন করতে কতটা টাইম লেগেছিল? মূলত বলেছে যে 3 বছরেরও অধিক, অর্থাৎ 3 বছরেরও কিন্তু বেশি সময় কিন্তু লেগেছিল। তাহলে উত্তর ভারতের ক্ষেত্রে তিনি কি করেছিলেন, দক্ষিণ ভারতের ক্ষেত্রে তিনি কি করেছিলেন? মোট 12টি রাজ্যের যে রাজাকে পরাস্ত করেছিলেন। তো সেই 12টি রাজ্যের রাজাদের নামগুলি কি রয়েছে, সেই সম্পূর্ণ বিষয় সম্পর্কে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করলাম। অর্থাৎ মোট কথা বলতে সমুদ্রগুপ্তের যে দক্ষিণ ভারত অভিযান রয়েছে, সেই দক্ষিণ ভারত অভিযান সম্পর্কে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবং আজকে আমার আলোচনা কিন্তু এতটাই ছিল। ইনফরমেশন যেটা রয়েছে সেটা কিন্তু ভিডিও শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।